গরুর মাংসের কালা ভুনা খেতে অসম্ভব মজার। আমার জামাইয়ের বেশ কিছুদিন ধরে গরুর মাংসের কালা ভুনা খেতে ইচ্ছা করছিল, তাই খুব সহজেই ঝটপট বানিয়ে নিলাম। আর কিছু আপুর রিকোয়েস্ট ছিল যে আপু কালা ভুনা তৈরি করা দেখাও, সেই আপুদের জন্য আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে এখানে আমি 1 কেজি গরুর মাংস খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ আদা রসুন পেস্ট, এটা চাইলে স্কিপ করা যায়। তারপরে এখানে 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি রেডি মিক্স কালা ভুনা তৈরি করে দেখাবো, তো এখানে মশলার বেশি প্রয়োজন নেই। তারপরে এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তারপরে এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখন এখানে আমি রেডি মিক্স রাঁধুনি কালা ভুনা মশলা নিয়েছি 1 প্যাকেট। এখান থেকে আমি বের করে নেব, এর ভিতরে 2 প্যাকেট থাকে। তো এই যে ছোট প্যাকেটটা এটা রেখে দেব, এই প্যাকেট থেকে আমি এখানে অর্ধেকটা দিয়ে দেব। এই প্যাকেটে আপনার 2 কেজি কালা ভুনা তৈরি করা যাবে। তো আমি যেহেতু 1 কেজি নিয়েছি তাই অর্ধেকটা মশলা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই প্যাকেটে যতটুকু মশলা আছে এখানে 2 কেজি পরিমাণ কালা ভুনা তৈরি করা যাবে। তো আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, তাই অর্ধেকটা মশলা কিন্তু এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটা আমি এভাবে রেখে দিচ্ছি, দিয়ে আমি চুলার পরে বসিয়ে দেব। চাইলে কিন্তু ম্যারিনেট করে কিছু সময় রেখে দিতে পারেন, তো আমি হাতে সময় ছিল না বলে রেখে দিইনি। তো এই যে চুলার পরে বসিয়ে দিয়েছি, আর চুলার জালটা ধরিয়ে দিয়ে মিডিয়াম আঁচে এটাকে আমি একটু রান্না করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। তো এটা একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে আবার নিচে লেগে যেতে পারে। তো আমি কিছুক্ষণ পরে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই কালা ভুনার টেস্টটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যারা কালা ভুনা রান্না করতে বেশ ঝামেলার মনে হয়, তো তারা খুব সহজেই এই রেডিমেড কালা ভুনা দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে পানিটা ছেড়ে দিয়েছে। তো এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এভাবে আমি বেশ কিছু সময় ধরে মাংসটাকে কষিয়ে নেব পানি ছাড়াই। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটাই কিন্তু আমি এই যে এতক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। কালা ভুনা রান্না করতে কিন্তু অনেকে ভয় পায়, অনেক ঝামেলার মনে করে, কিন্তু কোনো ভয় নেই। আপনার যখন মন চাইবে তখনই এই কালা ভুনা তৈরি করে খেতে পারবেন। তো এই যে পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে একটু মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢেকে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব, মাঝে মাঝে নেড়ে দেব। তো এই যে দেখতেই পাচ্ছেন একদম ঝোলটা কিন্তু কমে গিয়েছে, আর মাংসটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এটা মাংসটা এক চুলায় রেখে আমি চুলার পরে একটি ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি কিছুটা, রসুন কুচি দিয়ে দিলাম কিছু, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন। আমি এখানে 1টা রসুন কুচি আর 4টা পেঁয়াজ কুচি দিয়েছি, আর 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। তো একটু লাল করে ভেজে নিয়েছি। এখন সরাসরি এগুলো আমি মাংসের ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 মিনিটের মতো। এখন ঢাকনা দিয়ে আমি 1 মিনিট ঢেকে রেখে দিচ্ছি এভাবেই। তারপরে ঢাকনাটা উঠিয়ে খুব ভালো করে এই যে ফোড়ন দিয়েছি এটা খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু আস্তে আস্তে কালার হতে শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এভাবেই এখন এই মাংসটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর যে মশলার সাথে আরেকটা ছোট প্যাকেট ছিল সেখান থেকে অর্ধেকটা মশলা আবার আমি এখানে দিয়ে দিলাম। এই প্যাকেটে খুবই অল্প পরিমাণে মশলা থাকে, তো আমি অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবেই একটু পর পর নেড়ে চেড়ে এই মাংসটাকে একদম শুকনা শুকনা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কিন্তু একদম লালচের বেশি কালো কালো হতে শুরু করে দিয়েছে, কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আপনারা এভাবেই কিন্তু একটু পর পর নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে।
এই পর্যায়ে এখানে আমি কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা। এখানে আমি 4টা পেঁয়াজ ছোট ছোট কিউব করে এভাবে কেটে দিয়েছি। আর 1 টেবিল চামচের মতো আবারও টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলা আঁচটা লোতে রেখে এটাকে এভাবে করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাংসের কালার কালো হয়ে গিয়েছে, চেঞ্জ হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কালো হয়ে যাবে। তো আমি এভাবেই নেড়েচেড়ে মাংসটাকে রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একদম কালো কালো হয়ে গিয়েছে। আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর একটা মাংসও ভেঙে যায়নি। মাংসগুলো ভাজা ভাজা হয়েছে, সব মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট কালো ভুনা তৈরি হয়ে গিয়েছে। এই যে এখন এটা আমি নামিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দেব। এই পর্যায়ে এসে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে এভাবে নেড়ে চেড়ে ভেজে ভেজে নিতে হবে, তাহলেই মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। তো মাংসগুলো আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই পর্যায়ে একটু পেঁয়াজ বেরেস্তা আমি উপর দিয়ে দিচ্ছি। আমার একদম তৈরি হয়ে গিয়েছে কালা ভুনা। তো খুব সহজেই কিন্তু তৈরি করা যায়, আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।